গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টে, আর আজকে হচ্ছে রবিবার। তো এই যে রেডি হয়ে বেরোচ্ছি, একটা জায়গায় যাব বলে, একটা দরকার আছে, দরকারের কাজেই যাব। তো আজকে সকাল থেকে সেরকম ভিডিও করিনি। আর দেখে দেখো বড়মশাইও রেডি হয়ে গেছে। আর এই যে জামাই ষষ্ঠীতে গেঞ্জিটা কাকিমা দিয়েছিল, সেটাই আজকে পরে নিয়েছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। কিন্তু মানে যাওয়ার কথা ছিল ট্রেনে, কিন্তু আবার মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো সেরকম। আবার এখন দেখছি ওয়েদারটা একটু ঠিকঠাক আছে বলে বড়মশাই বললো তাহলে চ বাইকেই চলে যাই। কারণ ট্রেনে গেলে কী বলো তো, ট্রেনের টাইম অনুযায়ী ফেরা যাওয়া একটু প্রবলেম হয়। বাইকে গেলে নিজেদের সুবিধা মতো দেরি হলেও কোনো অসুবিধা নেই। কারণ একটা কাজে যাচ্ছি, সেখানে 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা দেরি হতেই পারে। ট্রেনে গেলে সেই ট্রেনের সময় অনুযায়ী কখন আসবো না আসবো সে একটা টেনশন থাকবে। আর আজকে আকাশের ওয়েদারটা এত ভালো লাগছে কী বলবো। তো এই যে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। তো সাথে থাকো, দেখতে থাকো। আর এখানটার পরিবেশটা দেখো, চারিদিকে সবুজ গাছপালা, কি সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে দেখতে। আর আজকে রবিবারে তোমরা কেমনভাবে কাটাচ্ছ সেটাও কিন্তু জানাতে ভুলো না। এই যে একটু ক্যামেরা দেখে একটু ঢং করছে আর কি। আজ আকাশে ওয়েদারটা না সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ভাবলাম যে আজকে খিচুড়ি হবে, কিন্তু আজকে খিচুড়ি হয়নি। খিচুড়িটা বাড়ির সবাই অতটা পছন্দ করে না, আমি আর বাপি খেতে খুব ভালোবাসি। দেখি সামনের সপ্তাহে করার ইচ্ছা আছে যদি হয়। তো আর এই দেখো এখন রাস্তায় বেরিয়ে জল পিপাসা পেয়ে গেছে। আর তো একটুখানি জল কিনলাম, খেলাম। আর বড়মশাই বললো তাহলে আইসক্রিম খাবি? হ্যাঁ, তাহলে ওই একটা করে আইসক্রিম খাচ্ছি এখন। আইসক্রিম খেয়ে আর ওদিকে আমাদের যে কাজে এসেছিলাম কাজটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আইসক্রিম খেয়ে যাবো হচ্ছে এই যে এখন যাচ্ছি হচ্ছে চন্দননগর স্ট্যান্ডে। কারণ চন্দননগরে এদিকে একটু কাজে এসেছিলাম। আর তো বড়মশাই বললো তাহলে চ স্ট্যান্ডে যাই, ওখানে কিছু হালকা করে খাবো। কারণ সেই দুপুরবেলা ভাত খেয়েছি, অল্প অল্প খিদেও পেয়ে গেছে। তো খেয়ে একটুখানি বসে তারপর বাড়ি চলে যাবো। বললাম তাহলে চলো। তো এই যে এখন যাচ্ছি স্ট্যান্ডের এখানে। আর দেখো রবিবারে স্ট্যান্ডের অবস্থা, এত ভিড় এত ভিড় কি বলবো। দেখো এর আগেও আমি অনেকবার এসেছি স্ট্যান্ডে, কিন্তু এরকম ভিড় দেখিনি। রবিবার আসা হয়নি, অন্য দিন এসেছিলাম, কিন্তু কত ভিড় দেখো। মানে কি বলবো, ভাবলাম এখানে একটু দোকানে কিছু হালকা করে কিছু টিফিন করে নেবো, কিন্তু এত ভিড় কি বলবো। মানে বাইক রাখার পর্যন্ত জায়গা নেই, দোকানগুলো এত ভিড়। ওকে বললাম যে তুমি চলে চলো, অন্য কোথাও ফাঁকা জায়গায় গিয়ে কিছু খাবো। কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিলো, মাথাটাও অল্প অল্প যন্ত্রণা হচ্ছিলো। আর এই ভিড়ে লাইনে দাঁড়িয়ে খাবার পেতে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে। তো দরকার নেই কোনো, অন্য সময় আসবো বলে চলে এসেছে। এই যে রাস্তাতে একটা মন দোকান দেখতে পেয়েছি, ওখানেই ঢুকেছি। একটা করে আমি চিকেনের একটা আইটেম নিয়েছিলাম দুজনই, আরও স্যান্ডউইচ নিয়েছিল। তো এই খেয়ে নিয়ে এখন যাব হচ্ছে বাড়ি। তো
এই যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর অনেক রাতও হয়ে গেছে, প্রায় 8:30 মতো বাজে। তো এখন আর অন্য কোথাও যাব না, এখন বাড়ি চলে যাব। আর রবিবার দিন বড়মশাইকে বলছি রবিবার দিন কোনো দিনও আমি আসবো না চন্দননগরে স্ট্যান্ডে, কোনো দিনও না। এই আজকেও যে চন্দননগর স্ট্যান্ডে আসবো বলে তো বাড়ি থেকে বেরোয়নি, আর যে একটা কাজে এসেছিলাম, কাজটা হয়ে যাওয়ার পর, যেহেতু এদিকেই এসেছিলাম, কাজটা কমপ্লিট হওয়ার পর ভাবলাম তাহলে চলো ঘুরে আসি। তো রবিবারে আমি কোনো দিনও আসবো না, বাপরে। তো চলো আজকে এখন বাড়ি যাই, আর আজকে ভিডিওটি আমি তোমাদের সাথে এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি ভাবি আমার পাশে থেকেও। আর রবিবার তোমরা কারা কারা এই চন্দননগর স্ট্যান্ডে এসেছো অবশ্যই কিন্তু জানিও, তোমাদের অভিজ্ঞতা কেমন সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো চলো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড নাইট।